হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার যে ফ্যান কচু সেটাকে কিভাবে কাটে, সেই কাটারটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে কাটবো এভাবে কাটলে একটু হাত চুলকাবে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটি। আর এই ফ্যান কচু চুলকাবে বলে অনেকে ফ্যান কচু খেতেই চায় না, হাত চুলকাবে বলে সেটা খেতেই চায় না। দেখো, সহজ উপায়। হাতের মধ্যে যদি তুমি একটু সরিষার তেল দিয়ে নাও, তাহলে সেই কচুয়ে আর হাত চুলকাবে না। দেখতে থাকো আমি এভাবেই কাটি। আর আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, আমি ফ্যান কচুগুলো আগেই ভালো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম। পানিতে ধোয়া যাবে না, পানিতে ধুলে হাত চুলকাবে। ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে নিলে আর ময়লা থাকে না। এ দেখো, এখন আমি আস্তে আস্তে এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমিও এরকম আগে ভয় পেতাম। আমার কচু দেখলেই ভয় করতো যে না জানি চুলকায় নাকি, কিন্তু আসলে কি এখন দেখি যে আসলেই চুলকায় না। এই পদ্ধতিটা ব্যবহার করলে আসলেই চুলকায় না। এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্যান কচুটা কাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখছো, এই 4টা ফ্যান কচু কতটুকু এক ডিশ হয়েছে। আবার এই ফ্যান কচু যখন আমি করব, তখন আরও কম হয়ে যাবে। রান্না করলে আরও একটু হয়ে যাবে। এগুলো এতটুকু আর এতটুকু থাকবে না। এই ফ্যান কচুটা আসলে অনেক উপকারী একটা জিনিস। এই যে কোনো কচু হোক, মুখী কচু, ফ্যান কচু, গাঢ় কচু, এগুলো খেলে শরীরের জন্য অনেক উপকারী। বাত ব্যথার জন্য খুবই উপকারী। আর এই ফ্যান কচুগুলা দেখো, কোনো রকমের মেডিসিন নেই, একদম টাটকা। আর আমরা বাজার থেকে যদি কোনো সবজি কিনে খাই, সেটার মধ্যে অনেক সবজির মধ্যে মেডিসিন দেওয়া থাকে। এই তো দেখো কত সুন্দর, কালারটাও অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। এদিকে আমার ফ্যান কচুগুলো কাটা শেষ। আমি এখন খোসাগুলো ফেলে দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু সময় কাটাই। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে আমাকে একটু হলেও সাপোর্ট করো। এই তো দেখো, এটা আমার চুলার সামনেই। আমি এখানে ব্লেন্ডারটা বাইরেই ব্লেন্ড করব, যেহেতু ফ্যান কচু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই আমি ঘরের ভিতরে আর করলাম না, বাইরেই নিয়ে আসলাম। বাইরেই এটাকে ব্লেন্ড করে নেব। আর এই ফ্যান কচু অনেকেই কী করে জানো, এটাকে সিদ্ধ করার পর তারপর এটাকে পাটাতে বাটে, কিন্তু না, এইভাবে না করে আমি যেভাবে করছি সেভাবে করো। দেখো, আমার কিন্তু ব্লেন্ডারটা চালু। আমি ব্লেন্ডারের মধ্যে গ্লাস দিয়ে, হাত দিয়ে না, একটু একটু করে ব্লেন্ডারে দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। একটু করে দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প করে দিবে, একদম বেশি করে দিবে না, একটু করে দিবে। সেটা শেষ হওয়ার পর আবার একটু দিবে। অল্প অল্প করে ব্লেন্ড হলে এগুলো, এই তো দেখো আমার এখন, এই দেখো ব্লেন্ডারটা কেমন একদম মিহি হয়েছে। এই তো দেখো, আমি অনেকগুলা ফ্যান কুচু ব্লেন্ডার করে ফেলেছি, প্রায় সবগুলাই করেছি। এই দেখো, এটা এইরকম একটা ছাকনার মধ্যে রাখলে কি, ফ্যান কুচুর মধ্যে যে একটা থাকে, পানি থাকে, সেটা আস্তে আস্তে ঝরে যাবে, তাহলে আরও চুলকাবে না।
এই পানিটা যদি থাকে তাহলে আর একটু চুলকায়। এই তো দেখো আমি সব ফ্যান কচু কেটে ব্লেন্ডার করে নিয়ে এসে এখন আমি রান্না করব। যেহেতু আমার বাইরে অনেক সময় নষ্ট হয়েছে, আমি ভাবলাম ঘরের ভিতরেই রান্না করি, তাই আমি ঘরেই রান্না করছি। এগুলো আমি মাংস দিয়ে ফ্যান কচু রান্না করব। সেখানে মাংস মধ্যে যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন দেখো আমি যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে, আবার তোমার পানি থাকা যাবে না, মানে শুকনা শুকনা যখন হবে মাংসটা তখনই তুমি ফ্যান কচুটা দিবে। যেহেতু আমি ফ্যান কচুটা ভাজি করব, তার জন্যে পানির মধ্যে দিব না, শুকনা শুকনা হওয়ার পরেই দিব। এই তো দেখো আমার ফ্যান কচুটা ওদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। অগোছালো আমার ভালো লাগে না। আর এই ফ্যান কচুটা ভালোভাবে নাড়তে হবে, নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই ফ্যান কচুটা আসলে অসম্ভব মজার, তোমার অন্য কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে শেষ করা যায়, অনেক মজা লাগে। তোমরাও ট্রাই করবে। তোমরা যদি আমার ভিডিওটা ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্টস করো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা ভালোবাসা দিয়ে গিয়ে নিয়ে যেও, এটাই আমার আশা। সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা। আসসালামু আলাইকুম।